বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হঠাৎ বড় বদল, সকাল হতেই চমকে উঠলেন স্থানীয়রা। মহাসনদে ফের হাসিনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, ঢাকায় ছাত্রদের সভা ফ্লপ, বিপ্লবের জোশ কি 24-এই উধাও। বর্ষ বিদায়ের রাতে তুঙ্গে চর্চা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোট পরে আগে হাসিনার দলের বিচার চাই, ইউনূস সরকারকে 4 দফা দাবি বাংলাদেশের ছাত্র নেতৃত্বের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার, ছাত্র নেতাদের বিরোধিতা বিএনপির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে হঠাৎ বড় বদল, সকাল হতে চমকে উঠলেন স্থানীয়রা। মহাসনদে ফের হাসিনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে, প্রভাব বাড়ছে শেখ হাসিনার। বাংলাদেশে মেট্রো রেলের পিলারে ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি, আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে। আর তা দেখার পরেই বাংলাদেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। এমনকি সে দেশে ফের হাওয়া ঘুরছে বলে মনে করা হচ্ছে। যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে, এরপর তা নয়া মোড় নেয়। হাসিনার পদত্যাগের দাবিতে পথে নামেন ছাত্ররা। তীব্র হয় আন্দোলন, শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। এরপর থেকেই নজিরবিহীন ছবি দেখা গিয়েছে ওপার বাংলায়। ইতিহাস বলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে শুরু করে সে দেশে। এমনকি শেখ হাসিনার সমস্ত ছবি মূর্তিও মুছে কিংবা ভেঙে দিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বহু মামলা। এই অবস্থায় নতুন করে পরিস্থিতি বদলের ইঙ্গিত। রবিবার রাতে একদল যুবক যুবতী ফের একবার শেখ হাসিনার ছবি আঁকতে দেখা গেল। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। জুতো ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গর্জন যত, তুলনায় বর্ষণ ততটা হলো না। মঙ্গলবার ঢাকায় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ডাকা ইউনিটি মার্চ বা ঐক্যযাত্রা কার্যত সুপার ফ্লপ বলে বাংলাদেশের রাজনৈতিক মহলের অভিমত। আগামীকাল বুধবার গণ অভ্যুত্থানের ১৫তম দিন। তার কয়েক ঘন্টা আগে 2024-এর অন্তিম দিনটি ছাত্র আন্দোলনের নেতৃত্বের জন্য 2025-এর জন্য মোটেই ভালো বার্তা দিল না। সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের জোশ কি 2024-এই ফুরিয়ে গেল। 5 মাস আগে এই শহীদ মিনার চত্বরে ছাত্রদের সভায় ঢাকার একাংশ অচল হয়ে যেত। জনপ্রিয়তার জোয়ারে ভাষা নেতাদের সভাস্থল থেকে বের হতে পারতেন না। সারা রাত জনতার দখলে থাকতো শহীদ মিনার। সেই চত্বরে মঙ্গলবারের সভা ছিল অনেকটাই ফাঁকা। ঠাসা বেড়ে ঠেলাঠেলি ছিল না, অধিকাংশ সময় সভাস্থল ফাঁকাই ছিল। যদিও কুল ছাপানো ভিড় হবে ধরে নিয়ে ঢাকা মহানগর পুলিশ সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে বহু রাস্তা বন্ধ করে দেয়। যদিও যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার মতো ভিড় শহীদ মিনারে হয়নি। আসলে তাল কেটে গিয়েছিল আগে রাতে। মঙ্গলবারের সভা থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির কথা ছিল। রবিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে এই কর্মসূচি ঘোষণা করা মাত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন, ছাত্রদের ঘোষণার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ছাত্ররা ঘোষণা করেছিল শহীদ মিনারের সভা থেকে 1972 সালের মুজিববাদী সংবিধান বাতিল করার ঘোষণা দেওয়া হবে। ছাত্রদের কর্মসূচির আর তাল কাটে সোমবার রাতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার নিজেই সব পক্ষের সঙ্গে কথা বলে অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করবে। সেই ঘোষণায় বিপাকে পড়ে যাওয়া ছাত্র নেতৃত্ব সোমবার গভীর রাতে ঘোষণা করে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে না মঙ্গলবারের সভায়। অবশ্য মঙ্গলবারের সভা ফ্লপ হওয়ায় সেটাই প্রধান কারণ নয়। অনেকেই মনে করছে গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ধাক্কা খেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া।
তার উপর রাজনৈতিক হত্যা প্রতিহিংসার ঘটনায় মানুষ বিরক্ত। আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিচার চাই, বিচারের আগে নির্বাচন করা যাবে না বাংলাদেশে। মঙ্গলবার ঢাকায় সমাবেশ থেকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকায় শহীদ মিনার চত্বর থেকে তাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, তবে অন্তর্বর্তী সরকার নিজেদের তরফে একটি ঘোষণাপত্র প্রকাশের আশ্বাস দেওয়ার সিদ্ধান্ত বদলাতে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে। মঙ্গলবার ঢাকায় সমাবেশ থেকে মূলত 4 দফা দাবির কথা ঘুরে ফিরে এসেছে তাদের মুখে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে ছাত্র নেতাদের প্রথম দাবি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দ্বিতীয় দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তৃতীয় দাবি, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। চতুর্থ দাবি, সংস্কারের পর নির্বাচন করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন ছাত্র নেতারা। তাদের বক্তব্য, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। মঙ্গলবার ঢাকায় সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের সংবিধান দ্রুত বাতিল করতে হবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে, এমনই দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, যার বিরোধিতায় সরব বিএনপি। খালেদা জিয়ার দলের সাফ বক্তব্য, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে, সংশোধন বা সংযোজন করা যেতে পারে। দেশের সংবিধান বাতিল করা হলে ৭১ এর স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে। গতকাল সোমবার এক জনসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অনেক তরুণ শিক্ষার্থী সংবিধান বাতিল করতে বলেছেন। একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান, সেটির সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। সেখানে আওয়ামী লীগের ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেটা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু বাতিল করা যেতে পারে না। আমেরিকার সংবিধানের ধারাবাহিকতা রয়েছে, সংশোধন রয়েছে, কিন্তু বাতিল করা হয়নি। বৈষম্যবিরোধী নেতাদের দাবি উল্লেখ করে এদিন রিজভী বলেন, জুলাই আগস্টের বিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে, কিন্তু আমাদের বক্তব্য, জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ তা মেনে নেবেন না। এখনও চালের দাম কমেনি, চিনি আলুর দাম কমেনি। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবার যদি আলু আমদানি করতে হয় তাহলে মানুষ বলবে, মোহাম্মদ ইউনূসের সরকার আমরা সমর্থন করেছি, তাহলে কী লাভ হলো? বাজারে ব্রয়লার মুরগির দাম কেন বাড়ছে?